শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি এখন মিরপুর সরকারি বাংলা কলেজে রয়েছেন। আমার সহকর্মী নাজিয়া আফরিন রয়েছেন সেখানে, তার মাধ্যমে যোগ দিচ্ছি। সরকারি বাংলা কলেজে শাকিল আপনি এসে দেখতে পাচ্ছেন যে সরকারি বাংলা কলেজে যে খাদ্য এবং বস্ত্র যে বিতরণ কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এর আগে তিনি রাজধানী স্কুলের মাঠে মানিক মিয়া এভিনিউতে সেখানে উপহার বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং এরপরে শ্যামলী স্কোয়ারে তিনি এই উপহার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকারি বাংলা কলেজে মিরপুর এলাকার যারা রয়েছেন তাদের এই কর্মসূচিতে তারা আসছেন এবং এখানে যারা দুস্থদের মধ্যে তাদেরকে এই পোশাক এবং খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজকে রাজধানীর উত্তর এবং দক্ষিণে 17টি স্পটে তারা এই বিতরণ কর্মসূচিতে অংশ নেবে। 8টি স্পট যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন, ডক্টর মাহাদি আমিন যিনি আমাদের মিরপুরের গর্ব, মিরপুরের অহংকার, এবং এখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং মিরপুরের যে রয়েছেন মিরপুরের যে সংসদ সদস্য রয়েছেন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক সহ এখানকার যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপির যে শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা এখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উপস্থিত রয়েছেন। রুমন রহমান ভাই আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব বেলায়েত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগে বেলা 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে তিনি রাজধানীর বিভিন্ন স্পটে এই পোশাক বিতরণ কর্মসূচিতে তিনি অংশ নেবেন। সকালের দিকে আমরা বলতে পারছি যে ঢাকা উত্তরের যে বিভিন্ন স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে তারা এই কর্মসূচিতে অংশ নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একবার সাক্ষাৎ করার জন্য তারা এই যে সরকারি বাংলা কলেজের প্রাঙ্গণে যে অবস্থান যে পুরস্কার বিতরণের আয়োজন করা রয়েছে সেখানে তারা আসছেন এবং এখানকার মানুষ যারা এখানে সাধারণ মানুষ রয়েছেন তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে তারা তাকে একটিবার দেখতে, শুধু দুস্থরাই নয়, এখানে যারা মিরপুরবাসী রয়েছেন তারাও এখানে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে একবার দেখতে। এবং এর আগে এখানে যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সেখানে কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেটা যেন উনি সফল হন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। সুশৃঙ্খলভাবে থাকার জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্যাপ্ত সারিবঙ্গি আছে আমাদের সালজিদ ইসলাম তুলি সবাইকে বিতরণ করা হবে। আপনারা ধৈর্য ধারণ করে থাকবেন।